আচ্ছা, আমাদের আজকে টপিক হচ্ছে টাপল। টাপল হচ্ছে বেসিক্যালি অনেকটা লিস্টের মতোই, জাস্ট কয়েকটা বেসিক পার্থক্য আছে। এই বেসিক কয়েকটা পার্থক্য ছাড়া বাকি সব হচ্ছে লিস্টের মতোই আমাদের সব ক্যালকুলেশন। প্রথম যে পার্থক্যটা সেটা হচ্ছে লিস্ট হচ্ছে মিউটেবল, মানে আমরা চাইলে লিস্টের যে কোনো ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি, ডিলিট করতে পারি, ঠিক আছে, অ্যাড করতে পারি যে কোনো ভ্যালু, অথবা রিমুভও করতে পারি, ঠিক আছে। অ্যাক্সেস টাপলও করা যাবে, ওটা সমস্যা না, কিন্তু হচ্ছে ডিলিট করা এবং রিমুভ করা যেটা আমরা লিস্টে করতে পারি সেটা আমরা টাপলে করতে পারি না, ঠিক আছে। এটা হচ্ছে টাপল এবং লিস্টের ভিতরে প্রধান পার্থক্য। তো এখন টাপলকে লিখতে হবে সাধারণত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আর আমরা লিস্টকে লিখতাম সাধারণত হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট বা যেটাকে আমরা বাংলায় থার্ড ব্র্যাকেট বলে থাকি ওইটাতে। আর টাপলকে প্রকাশ করা হয় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, তার মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো ভ্যালুকে যদি কমা ধারা সেপারেট করে লেখা হয় সবগুলো হচ্ছে টাপল, এইটা একটা টাপল বোঝায়। এবং ভিতরের প্রত্যেকটা এগুলোকে সব হচ্ছে টাপলের এলিমেন্ট বা উপাদান বলা হয়। তো আমরা যদি টাপল 1 নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি এবং এখানে আমরা একটা টাপলকে স্টোর করছি, তো আমরা যদি টাইপটা দেখি, টাইপটা দেখা যাচ্ছে এটা একটা টাপল, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে লিস্টে কি করতাম, পজিশন ওয়াইজ কোনো একটা ভ্যালু যদি আমাদের চেঞ্জ করার দরকার হইতো বা আপডেট করার দরকার হইতো সেটা আমরা আপডেট করতে পারতাম। যেমন কি কীরকম, এখানে টাপলের ইন্ডেক্সটা আমরা লিস্টের ইন্ডেক্সটার মতো ঠিক সেম। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে 1 হচ্ছে 0 ইন্ডেক্স, 2 হচ্ছে 1 ইন্ডেক্স, 3 হচ্ছে 2 ইন্ডেক্স এবং 4 হচ্ছে 3 ইন্ডেক্স। তো আমি যদি চাই 1 ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটাকে চেঞ্জ করে 5 বানাইতে বা 1টাকে চেঞ্জ করার জন্য, তো আমরা লিস্টে কীভাবে করতাম, জাস্ট ওইখানে পজিশন টাপলের ভেরিয়েবলটা প্রথমে বলতাম, দেন হচ্ছে পজিশনটা বলতাম এভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে, দেন ইজ ইকুয়াল টু ওইখানে যে চেঞ্জ যে ভ্যালুটা আসবে ওইটা বলতাম। আমি যদি ঠিক একই কাজটা এখানে করি তাহলে আমার এখানে কিন্তু টাইপ ইরর আসতেছে, তার মানে হচ্ছে টাপলে এই জিনিসটা আসলে সম্ভব না। টাপল হচ্ছে যেহেতু ইমিউটেবল, আমরা কোনো ভ্যালুকে আপডেট করতে পারবো না, এখানে অ্যাডও করতে পারবো না, রিমুভও করতে পারবো না, আপডেটও করতে পারবো না। ঠিক একইভাবে আমরা যে ফাংশনটা লিস্টে একটা অ্যাপেন্ড ফাংশন ছিল, যে ফাংশনের মাধ্যমে আমরা লিস্টের শেষে কোনো একটা ভ্যালু অ্যাড করতাম, ঠিক এই ফাংশনটাও এখানে কাজ হবে না, মানে এখানে কোনো কিছু আসলে অ্যাড করা যাবে না। এখানে স্পষ্ট বলেছে টাপল অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট অ্যাপেন্ড, টাপল হচ্ছে অ্যাপেন্ড নামে কোনো অ্যাট্রিবিউটই নেই। তারপর হচ্ছে ডিলিট করা, ঠিক আছে। আমরা লিস্টে হচ্ছে যে কোনো কিছুকে, কোনো একটা এলিমেন্টকে চাইলে আমরা রিমুভ করে দিতে পারতাম, ডিলিট করে দিতে পারতাম। এখানে ডেল ফাংশনটা আসলে কাজ করবে না, এখানে ঠিক টাইপ ইরর দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে টাপলের একটা বেসিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে টাপল হচ্ছে ইমিউটেবল, মানে টাপলের কোনো কিছু একবার যখন টাপল তৈরি হয়ে যাবে এরপরে সেটাকে আর পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব না। এটাই হচ্ছে টাপল এবং লিস্টের মধ্যে প্রধান পার্থক্য। এখন বাকি যে জিনিসগুলো ছিল লিস্টে, আমরা দুইটা লিস্টকে যেমন যোগ করতে পারতাম, একইভাবে আমরা দুইটা টাপলকেও কী করতে পারবো, যোগ করতে পারবো। মানে দুইটা টাপলকে যোগ করে একটা সিঙ্গেল টাপলের ভিতরে নিয়ে আসতে পারবো। যেমন কি এ নামক একটা টাপল আছে আমার কাছে, বি নামক একটা টাপল আছে, দুইটা টাপলকে যদি আমি সি নামক ভেরিয়েবল স্টোর করি এবং বিকে যোগ করে, সেটাও আমাদের পক্ষে সম্ভব। এখানে দেখা যাচ্ছে সিতে এবং বি একসাথে যোগ হয়ে গেছে। এরপর আমরা টাপল ইন্ডেক্সটা দেখি। টাপল ইন্ডেক্স হচ্ছে সেম অ্যাজ লিস্ট ইন্ডেক্স, এখানে কোনো পরিবর্তন নাই। লিস্ট ইন্ডেক্স এবং টাপল ইন্ডেক্সের মধ্যে কোনো পরিবর্তন নাই, বরাবর সেম। 1 হচ্ছে 0 ইন্ডেক্স, 2 হচ্ছে 1 ইন্ডেক্স, 3 হচ্ছে 2 ইন্ডেক্স এবং 4 হচ্ছে 3 ইন্ডেক্স। আর যদি আমরা নেগেটিভ ইন্ডেক্সিং দেখি তাহলে 4 হচ্ছে -1 ইন্ডেক্স, 3 হচ্ছে -2 ইন্ডেক্স এবং 2 হচ্ছে -3 ইন্ডেক্স আর 1 হচ্ছে -4 ইন্ডেক্স। তো আমি এখানে কয়েকটা অপশন রাখছি। প্রিন্ট সেকেন্ড এলিমেন্ট ফ্রম দ্য টাপল, ঠিক আছে। টাপল থেকে আমরা সেকেন্ড এলিমেন্টটা কি সেটা দেখতে চাচ্ছি। তো সেকেন্ড এলিমেন্ট মানে হচ্ছে আমার কি 1 পজিশন, মানে 0 পজিশনে ফার্স্ট এলিমেন্ট থাকে, 1 পজিশনে সেকেন্ড এলিমেন্ট থাকে। টাপল 1 আমরা জাস্ট হচ্ছে আগের মতো লিস্টে যেভাবে করছিলাম ঠিক একইভাবে 1 যদি দেয় তাহলে আমাদের 2টা প্রিন্ট হবে, মানে আমাদের 2 আসে। তো একইভাবে যদি আমি সেটাকে নেগেটিভ ইন্ডেক্সিংয়ের মাধ্যমে করতে চাই তাহলে আমাকে একটু এখান থেকে গণনা করতে হবে। সেটা হচ্ছে -1, -2 আর -3। তার মানে সেকেন্ড এলিমেন্টটা কত নম্বর নেগেটিভ ইন্ডেক্সে আছে, -3 নম্বর নেগেটিভ ইন্ডেক্সে আছে। তাহলে আমার টাপল -3 দিলে আমার সেকেন্ড এলিমেন্টটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক একই রকম আমরা লিস্টে যেমন হচ্ছে কিছু নির্দিষ্ট পরিমাণ ভ্যালু একসাথে
আউটপুট হিসেবে দেখতে পারতাম। একই কাজটা হচ্ছে টাপলেও করা যাবে, বরাবর সেম ফাংশন, কোনো ব্যতিক্রম নাই। সেটা হচ্ছে আমাকে মাই টাপলটা প্রথমে টাপলের ভেরিয়েবলটা লিখতে হবে এবং কতটুক থেকে কতটুক পর্যন্ত দেখতে চাচ্ছি, 0:3। 0:3 মানে হচ্ছে 0, 1, 2। 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স এবং 2 ইন্ডেক্স, এই তিনটে ইন্ডেক্সের ভ্যালু আমি দেখতে যাচ্ছি। কারণ আমরা জানি লাস্ট যে ইন্ডেক্সটা থাকে, মানে ইন্ডেক্সের যে পজিশনটা থাকে, ওই পজিশনটা প্রকৃতপক্ষে ইনক্লুড হয় না, ওই ভ্যালুটা ইনক্লুড হয় না, আমরা এটা জানি। তো আমরা 0 থেকে 3 বলতে মূলত তিনটা ইন্ডেক্সের ভ্যালু দেখতে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে 0 ইন্ডেক্সে 1, 1 ইন্ডেক্সে 2 এবং 2 ইন্ডেক্সে 3, তিনটা ভ্যালু আমার কাছে প্রিন্ট করে সে আমাকে দেখাচ্ছে। এখন আমরা যদি দেখি নেস্টেড টাপল, নেস্টেড টাপল হচ্ছে বেসিক্যালি হচ্ছে লিস্ট অফ লিস্ট, যেমন পড়ছিলাম এই যে টাপল অফ টাপল, এটাকে আমরা নেস্টেড টাপল, লিস্ট অফ লিস্টকে হচ্ছে নেস্টেড লিস্টও বলা হয়, একই জিনিস। তো আমরা একই টাপলের মধ্যে অনেকগুলো টাপলকে আমরা চাইলে কি করতে পারবো, স্টোর করে রাখতে পারবো, আমাদের কোনো সমস্যা নেই। তো আমি এখানে তিনটা টাপল স্টোর করে রাখছি। একটা আউটার টাপলের মধ্যে ইন্টারনালি তিনটা টাপল আছে। প্রথম টাপলটা বেসিক্যালি হচ্ছে আমার ইন্টিজার, সেকেন্ড টাপলটাও স্ট্রিং এবং থার্ড টাপলটাও হচ্ছে আমাদের স্ট্রিং। আমরা এগুলো নিয়ে কিছু অপারেশন করব। তো আমি প্রথমে হচ্ছে ফার্স্ট টাপলের ভ্যালুটা, ফার্স্ট টাপলের মানে মেইন টাপলের ভিতরে প্রথম যে টাপলটা আছে ইন্টারনাল টাপল, ওই টাপলটা কি এটা দেখতে চাচ্ছি। তার সরি, এটা হচ্ছে প্রথমটা না, সেকেন্ডটা, ঠিক আছে, যেহেতু আমার 1 ইন্ডেক্সটা আছে, সেকেন্ডটা, ঠিক আছে, তার মানে আমি এটা দেখতে পারতেছি। তো আমরা লিস্ট যেভাবে হচ্ছে টাপল লিস্টের নেস্টেড লিস্ট হলে যেমন কি লিস্ট অফ লিস্টের ভ্যালুগুলোকে যেভাবে অ্যাক্সেস করতে পারতাম, এখানেও ঠিক একইভাবে অ্যাক্সেস করা যাবে। যেমন আমি এখানে বিটাকে প্রিন্ট করছি, বিটাকে প্রিন্ট করার জন্য আমাদের কি কি দরকার, বিটা কোথায় আছে, বিটা আছে 0 এবং 1 নাম্বার ইন্ডেক্সের যে টাপলটা আছে সেটাতে, এবং 1 নাম্বার ইন্ডেক্সের ভিতরে সেটা 0 এবং 1 নাম্বার পজিশনে আছে। তার মানে আমরা প্রথমে লিখবো হচ্ছে টাপলের নামটা, আমাদের টাপল ভেরিয়েবলের নামটা লিখবো। দেন প্রথমে আমাকে লিখতে হবে যে কি এটা কত নাম্বার ইন্ডেক্সে, ওই নিউ মানে ইন্টারনাল টাপলটা কত নাম্বার ইন্ডেক্সের ভিতরে আছে, তার মানে 0, 1 ইন্ডেক্সে আছে, ঠিক আছে। এই 1টা আসছে এটার জন্য। পরবর্তীতে 1টা আসছে হচ্ছে আমার এই টাপলের মধ্যে বিটা কত নাম্বার ইন্ডেক্সে আছে, বিটা আছে হচ্ছে 0, 1 ইন্ডেক্সে, এই 1টা আসছে। তার মানে এখন আমার কি হচ্ছে, এইখানে প্রথমে আমি আউটার টাপল থেকে ইন্টারনাল টাপলে গেলাম, ইন্টারনাল টাপল থেকে তার এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করলাম, ঠিক আছে। একইভাবে যদি আমরা সিটাকে প্রিন্ট করতে চাই, তাহলে সিটার পজিশন হচ্ছে কত, 2 পজিশন, ঠিক আছে, সিটাও প্রিন্ট করা যাবে, কোনো সমস্যা নেই। ঠিকই। তো এখানে আমি জাস্ট প্রিন্ট ফাংশনে প্রিন্টে মাই মোবাইল কন্ডিশন ইজ নট গুড, এখানে কিন্তু মোবাইল শব্দটা আছে, আমি জাস্ট এটা দ্বারা একটা সেন্টেন্স মেক করলাম। তো এখানে মাইটা যেহেতু আমার এখানে নেই, মাইটাকে আমি লিখলাম, একটা স্পেস দিলাম, প্লাস। এখন আমার এই মোবাইলের অবস্থাটা কত, 0, 1, 2 নাম্বার ইন্ডেক্স এর যে টাপলটা আছে তার ভিতরে 1 নাম্বার এলিমেন্ট, মানে 0, 1 নাম্বার ইন্ডেক্স এলিমেন্ট, তার মানে হচ্ছে 2, 1, ঠিক আছে, প্লাস কন্ডিশন ইজ নট গুড, ঠিক আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। তো এখানে আরেকটা আছে মাই আই মেক নাম্বার 1 পজিশন ইন দ্য এক্সাম, এখানে 1 কিন্তু আমার আছে হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সের যে টাপলটা আছে সেটার 0 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এটা কিন্তু ইন্টিজার। তো আমরা জানি কি আগের ক্লাসগুলো তো আমরা পড়ছিলাম স্ট্রিং এর সাথে ইন্টিজারে যোগ করা যায় না, স্ট্রিং এর সাথে স্ট্রিং এ যোগ করতে হয়। তো এই জন্য আমাদের এখানে যে আউটপুটটা আসবে সেটা কিন্তু একটা ইন্টিজার, যার কারণে আমাকে str ফাংশন দ্বারা এটাকে স্ট্রিং এ রূপান্তর করা হয়েছে। এটা বেসিক একটা জিনিস, এটা মাথায় রাখতে হবে। এখন আমরা আসি, আমরা টাপল থেকে লিস্ট এবং লিস্ট থেকে টাপলে কনভার্ট করতে পারি। তো আমরা কনভার্টের বিষয়টা একটু দেখি। এখানে দেখা যাচ্ছে লিস্ট 1 এর আমার এখানে একটা লিস্ট আছে, ঠিক আছে, আমি প্রিন্ট করে দেখলাম লিস্ট ঠিক আছে, টাইপও দেখলাম সেটা লিস্ট, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমি যদি এটাকে টাপলে রূপান্তর করতে চাই তাহলে আমাকে টাপল ফাংশনটা ব্যবহার করতে হবে। তাহলে আমি যদি টাপল ফাংশনটা ব্যবহার করি তাহলে লিস্ট 1টা কিছু পরিবর্তন হয়ে গেল, টাপলও পরিবর্তন হয়ে গেল। আমি এখানে এরপর হচ্ছে টাপল 3, এটা ভেরিয়েবলটা প্রিন্ট করে যদি দেখি সেটা দেখা যাচ্ছে হচ্ছে টাপলের মতো দেখাচ্ছে, কিন্তু সেটা ছিল প্রকৃতপক্ষে লিস্টের মতো, মানে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে ছিল, সেটা এখন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে চলে আসছে। তা আমি যদি টাইপটা দেখি, টাইপটা হচ্ছে কি টাপল, ঠিক আছে। এখন একইভাবে টাপল টু লিস্ট কনভার্ট করা যাবে, ঠিক সেম আমাদেরকে কি করতে হবে,
টাপলটা লিস্ট কনভার্ট করার জন্য লিস্ট ফাংশনটা ব্যবহার করতে হবে। এই যে এখানে আছে, এখানে হচ্ছে লিস্ট ফাংশনটা ব্যবহার করলে এই টাপলটা কিসে পরিবর্তন হয়ে যাবে, লিস্টে পরিবর্তন হয়ে যাবে। এখন এই জিনিসটা আমাদের কেন দরকার, আমরা বেসিক্যালি টাপল যখন একবার ক্রিয়েট করে ফেলি তখন এটাকে আর কি করা যায় না, আমাদের পক্ষে আপডেট করা সম্ভব হয় না বা ডিলিট করাও সম্ভব হয় না। এখন এই সমস্যাটা নিরসনের জন্য আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে কোনো একটা টাপলে যদি কোনো কিছু অ্যাড করার দরকার হয় সেটাকে আমরা লিস্টে রূপান্তর করি। যেহেতু আমাদের লিস্টের অনেকগুলো ফাংশন আছে, যে অ্যাপেন্ড ফাংশন আছে, এক্সটেন্ড ফাংশন আছে, ইন্ডেক্স ইনসার্ট ফাংশন আছে, ঠিক আছে, অনেকগুলো ফাংশন আছে যে কোনো একটা ভ্যালুকে অ্যাড করা। ওগুলোর যে কোনো একটা ভ্যালুকে আমরা যে কোনো একটা মেথডের মাধ্যমে যে কোনো একটা ভ্যালুকে অ্যাড করে আবার সেটাকে টাপলে রূপান্তর করে থাকি। তো আমি স্টেপ বাই স্টেপ এখানে দেখাচ্ছি। প্রথমে আমার কাছে একটা টাপল আছে, ওই টাপলটাকে আমি লিস্টে রূপান্তর করছি। বি নামক ভেরিয়েবলের এ নামক টাপলটাকে আমি লিস্টে রূপান্তর করছি। এখন আমি দেখা যাচ্ছে বি হচ্ছে একটা লিস্ট, এই যে এখানে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে দেখা যাচ্ছে। তো এখন আমার এখানে প্রথম ছিল কম্পিউটার, মোবাইল, হেডফোন। তো আমি চাচ্ছি হচ্ছে ল্যাপটপ শব্দটাও আমার লিস্টে মানে টাপলের ভিতরে ইনক্লুড করার জন্য। তো আমি বি ডট অ্যাপেন্ড ল্যাপটপ শব্দটা এখানে অ্যাড করলাম, ঠিক আছে। দেন যেহেতু আমার আসলে আউটপুটটা দরকার হচ্ছে টাপলে, আমি আবার সেটাকে এ ইজ ইকুয়াল টু টাপল নিয়ে আবার মানে এ নামক যে ভেরিয়েবলটা ছিল সেটা আবার টাপল হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে এটা আবার যদি প্রিন্ট করি সেটা আবার টাপল হয়ে গেছে। তো আমি যদি অল ইন ওয়ান একসাথে যদি করতে চাই তাহলে এটাকে প্রথমে টাপলে থাকবে, দেন বি নামক ভেরিয়েবল ক্রিয়েট করে সেটাকে আমি লিস্টে রূপান্তর করলাম, দেন বি অ্যাপেন্ড লিস্ট অ্যাপেন্ড ল্যাপটপটা অ্যাপেন্ড করলাম, দেন এ সমান টাপল বি। এখন এখানে আমি কিন্তু দুইটা ভেরিয়েবল দিয়ে কাজ করছি, তোমরা চাইলে সেটাকে একটা ভেরিয়েবলের ভিতরেও করতে পারো। কীভাবে, একটা লাইনে বা একটা ভেরিয়েবলও একটা ভেরিয়েবলও করা যাবে। এটা যেমন ইজ ইকুয়াল টু লিস্ট এ, ঠিক আছে, মানে দুইটা ভেরিয়েবল আনবো না, আমরা একটা ভেরিয়েবলকে পরিবর্তন করব। এ ডট অ্যাপেন্ড ল্যাপটপ প্রিন্ট, দেন হচ্ছে ইজ ইকুয়াল টু টাপল, দেন এটাকে যদি আমরা প্রিন্ট করি, হ্যাঁ, তার মানে আমি শুধু একটা ভেরিয়েবল দিয়েও চাইলে এটাকে পরিবর্তন করতে পারবো, দুইটা ভেরিয়েবল আনার দরকার নাই আমার এখানে, ঠিক আছে। এখন আরেকটা মেথড আছে টাপলে কোনো কিছু অ্যাড করার জন্য, অ্যাড টাপল টু টাপল, দুইটা টাপলকে যোগ করা, ঠিক আছে। তো বিষয়টা একটু বুঝতে হবে। আমার এখানে দিস টাপল নামে এখানে অ্যাপল, ব্যানানা, চেরি আমার তিনটা ছিল, আমি চাচ্ছি অরেঞ্জটাকে অ্যাড করার জন্য। তার মানে ওয়াই নামক আরেকটা টাপল আছে, দুইটা টাপলকে আমি যোগ করব, ঠিক আছে। আমরা দুইটা টাপলকে যোগ করা কিন্তু আগেও দেখছিলাম, কিন্তু বিষয়টা ছিল আমরা নতুন ভেরিয়েবলে, এখানে পার্থক্যটা একটু বুঝতে হবে। আমরা দুইটা টাপলকে ঠিকই কিন্তু যোগ করছিলাম, তবে সেটা ছিল নতুন ভেরিয়েবলে। যদি আমি সিঙ্গেল ভেরিয়েবলের ভিতরে মানে আগের ভেরিয়েবলটাকে আপডেট করব, নতুন ভেরিয়েবল আনবো না, আগের ভেরিয়েবলটাকে জাস্ট আমি আপডেট করব, তখন আমাকে যেটা করতে হবে এই অরেঞ্জের পরে মানে যেটাকে আপডেট করব, যে যতগুলো আপডেট করে আমাকে সমস্যা নেই, লাস্টে শুধুমাত্র একটা কমা দিতে হবে। এই একটা সিনট্যাক্স এখানে এটা ভুল করলে হবে না, এখানে কমাটা দিতে হবে। যদি আমি কমাটা না দিই তাহলে আমাদের এখানে আউটপুটটা কি আসে দেখা যায়, এটা হচ্ছে টাইপিং ইরর দেখাচ্ছে, মানে একটা টাইপ ইরর দেখাচ্ছে। যদি আমি এখানে কমাটা ইউজ করি তাহলে কিন্তু আমার এখানে আর টাইপ ইররটা দেখাচ্ছে না। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। যদি আমি একটা টাপল আমার এক্সিস্টিং আছে আর একটা টাপলও আমার কাছে আছে, ওল্ড টাপলটাকে আমি আপডেট করব, নতুন কোনো ভেরিয়েবল বা নতুন কোনো টাপল আমি ক্রিয়েট করব না, তখন আমাকে জাস্ট এখানে একটা কি দিতে হবে, কমা দিতে হবে। জিনিসটা একটু ইম্পর্টেন্ট এবং এটা খেয়াল রাখতে হবে। এখন আমি টাপল থেকে কি কোনো ভ্যালু ডিলিট করতে পারবো না? আমরা তো টাপল থেকে কোনো ভ্যালু আসলে ডিলিট করার সিস্টেম নাই, তবে টাপলকে আমি লিস্টে রূপান্তর করে যেভাবে আমরা আপডেট করছিলাম টাপলের মধ্যে কোনো ভ্যালু, একইভাবে আমরা চাইলে কি করতে পারবো, কোনো একটা ভ্যালুকে ডিলিট করতে পারবো। তাহলে কি করতে হবে, প্রথমে টাপল আছে সেটাকে আমি লিস্টে কনভার্ট করব, ঠিক আছে। তারপর আমি এখানে যত নাম্বার ভ্যালু বা যেভাবে যেটা ডিলিট করা দরকার সেটাকে আমি ডিলিট করে দিব। ডিলিট করার পরে আমরা চাইলে এটা আমি ইন্ডেক্স অনুযায়ী রিলেট করছি, আমরা হচ্ছে অনেকগুলো আরও মেথড ছিল যে মেথডগুলোর মাধ্যমে আমরা কি করতে পারতাম, একদম
আমাদের হচ্ছে ওই ভ্যালু হিসেবেও ডিলিট করা যায় বা পজিশন হিসেবেও ডিলিট করা যায়। গত ক্লাসে এগুলো আমরা দেখছিলাম। তো আমরা জাস্ট এটাকে ডিলিট করার পরে সেটাকে আবার টাপলে রূপান্তর করব। ঠিক আছে, টাপলে রূপান্তর করার পর ঠিক একই ভ্যালুটা এখানে আবার সেটা হচ্ছে কি টাপলে রূপান্তর করার পর সেটাকে আমরা প্রিন্ট করব। তাহলে আমাকে দেখা যাচ্ছে কি আমার এখানে ছিল 1 2 3 4। ঠিক আছে, আমি এখানে 3 নাম্বার ইন্ডেক্সে যেটা ছিল 0 1 2 3 3 নাম্বার ইন্ডেক্সে ছিল হচ্ছে আমার 4। ওই 4 ভ্যালুটাকে আমি ডিলিট করে দিয়েছি, ডিলিট করে সেটাকে আবার টাপলে রূপান্তর করছি। তাহলে টাপলের লিস্টে রূপান্তর, লিস্টকে আবার টাপলে রূপান্তরের মাধ্যমে আমরা কোনো ভ্যালুকে চাইলে রিলেট করতে পারবো। ঠিক আছে, এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ টাপলে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক আছে, বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি আনপ্যাক টাপল, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সময় এটা আমাদের অনেক বেশি পরিমাণে কাজে লাগে। সেটা হচ্ছে কি আমরা কোন একটা টাপলের প্রত্যেকটা এলিমেন্টকে একটা একটা ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন করতে পারবো। বিষয়টা কেমন, আমার এখানে 10 20 এবং 30 তিনটা ভ্যালু আছে ডাটা নামক টাপলে। তা আমি চাইলে 10কে এ, 20কে বি, 30কে সি নামক ভেরিয়েবলে হিসেবে নামকরণ করতে পারবো ঠিক একইভাবে। ঠিক আছে, এ কমা বি কমা সি ইজ ইকুয়াল টু ডাটা। তার মানে হচ্ছে প্রথমটা সমান 10, দ্বিতীয়টা সমান হচ্ছে 20, তৃতীয়টা সমান হচ্ছে 30। ঠিক আছে, ঠিক একইভাবে আমি যদি প্রিন্ট করে দেখতে চাই এ বি এবং সি। ঠিক আছে, আমাদের এ ভেরিয়েবলটা হচ্ছে এখন কত 10, বি ভেরিয়েবলটা হচ্ছে কত 20, সি ভেরিয়েবল হচ্ছে 30। এখন আমি চাইলে এদের ভিতরে যে কোনো ধরনের অপারেশন করতে পারবো। যেমন কি আমি যদি যোগ করি এ প্লাস বি 30, ঠিক আছে, বা এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, ঠিক একই রকম একটা ভেরিয়েবলের যতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্য আছে, সবগুলো বৈশিষ্ট্য এরা বহন করবে। তার এটা হচ্ছে আনপ্যাক করা। একটা টাপলকে চাইলে আমি অনেকগুলো ভেরিয়েবলের মাধ্যমে আনপ্যাক করতে পারি। তো এখন আনপ্যাকের আরেকটা নিয়ম হচ্ছে স্টার চিহ্ন মানে অ্যাস্টেরিস্ক দ্বারা। সেটা হচ্ছে কেমন, আমার এখানে অনেকগুলা টাপল আছে, টাপলের এলিমেন্ট আছে। তো আমি তো সবগুলাকে হচ্ছে আমার দরকার হচ্ছে প্রথমটাকে এ নামক ভেরিয়েবলে স্টোর করব, দ্বিতীয়টাকে বি নামক ভেরিয়েবলে, এখন বাকি সবগুলাকে আমার সি। ঠিক আছে, তাই তখন আমি কি করব, সি এর উপর একটা স্টার চিহ্ন দিব। তাহলে হচ্ছে প্রথম দুইটা তো এ এবং বি, বাকি সবগুলো কি হয়ে যাবে, সি নামক ভেরিয়েবলে স্টোর হয়ে যাবে। ঠিক এখানে দেখা যাচ্ছে এ সমান 10, বি সমান 20 এবং সি সমান হচ্ছে কত, সি সমান হচ্ছে বাকি সব। এখানে হচ্ছে একটা বিষয় খেয়াল করতে হবে, যখনকে টাপলকে আনপ্যাক করা হয় ওইটা আর টাপল থাকে না। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। দেখা যাচ্ছে এখানে বি এ এবং বি এই দুইটা কিন্তু ইন্টিজার। এখানে আমি টাইপ বি একটা দেখাচ্ছি, সেটা কিন্তু ইন্টিজার। এবং যদি অনেকগুলো ভ্যালুকে একসাথে নিয়ে আনপ্যাক করা হয় তখন সেটা একটা লিস্টে পরিবর্তন হয়, সেটা কিন্তু আর টাপল থাকে না, সেটা একটা লিস্টে কনভার্ট হয়ে যায়। এখানে আমি টাইপ দেখা যাচ্ছে টাইপ সি সমান হচ্ছে একটা কি লিস্ট। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, ক্যারেক্টারিস্টিক্সটা এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে টাপলের মেথড। টাপলের মূলত দুইটা মেথডই আছে, এর বাইরে তেমন একটা কোনো মেথড নেই। একটা হচ্ছে কাউন্ট আর একটা হচ্ছে ইন্ডেক্স। ঠিক আছে, কাউন্টটা হচ্ছে কি, আমরা কাউন্টটা গতকালকে লিস্টও পড়ে আসছিলাম। কাউন্ট বলতে বোঝায় হচ্ছে একটা নির্দিষ্ট টাপলের ভিতরে ওই ভ্যালুটা কতবার আছে। মানে এখানে আমার এই টাপলের ভিতরে আমি যে কাউন্ট 10, তার মানে 10 কতবার আছে, 10 একবার, দুইবার, তিনবার। তাহলে আমার ডাটা কাউন্ট সমান হচ্ছে 3 বার, 3 আউটপুট দেখাচ্ছে। একইভাবে আমি ইন্ডেক্সটা কিন্তু আমরা লিস্টও দেখছিলাম। ইন্ডেক্স বলতে বোঝায় হচ্ছে কি, ইন্ডেক্স মেথডটা দ্বারা নির্দিষ্ট একটা এলিমেন্ট কত নাম্বার ইন্ডেক্সে আছে। যেমন আমি ইন্ডেক্স 10 দিচ্ছি, এখানে কিন্তু 10 অনেকগুলো আছে, যেমন কি 10 এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এখানে প্রকৃতপক্ষে প্রথমে 10টাকে প্রথমে যেখানে পাবে ওই ইন্ডেক্সটা সে দেখাবে। ঠিক আছে, বাকিগুলো সে দেখাবে না। যেমন কি আমি এখানে যদি প্রথম 10টা রিমুভ করে দেই তাহলে এখানে দুইটা হয়ে গেছে, এখানে 2 মানে হচ্ছে 0 1 2 দুই নাম্বার ইন্ডেক্সটা দেখাচ্ছে। ঠিক আছে, প্রথমটা। ঠিক আছে, অনেকগুলো থাকলে শুধু প্রথমটার ইন্ডেক্সটা দেখাবে, এটা একটা সমস্যা। তো আমি একইভাবে আরেকটা দেখাচ্ছি 14 এর হচ্ছে ইন্ডেক্স কত 4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওভারঅল টাপলের রিভিউ, মানে টাপলের ক্লাস